আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠেই আনাজকে খাওয়ায় আমি বাহিরে গেছিলাম বাজার করতে। তো বাসায় আসলে কোনো বাজারই ছিল না। আর আমার খাওয়ার মতো কিছু ছিল না। তো আমি এখানে বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছিলাম। তো এখন সিঙ্গারাগুলো অবশেষে খাবো। তারপরে রান্না করব। তো বাজার থেকে আজকে শুধু পাট শাক নিয়ে আসছি। আর ফ্রিজে ডিম ছিল। ভাবছি ডিম ভুনা করব আর পাট শাক রান্না করব। তো এখানে আনাস আমার সাথে সিঙ্গারাগুলো নিয়ে খেলতেছে, মানে ওর এগুলো খেলাই, ওর খাওয়া না। তো আমি এখানে আনাসের খাবারটা সবজিগুলো কেটে বসাই দিছি, আর ডিমটাও সিদ্ধ বসাই দিছি। আর এখানে এক বল পান্তা ভাত ছিল, এগুলো আমি ইমুর জন্য রাইখা দিছি। ইমুকে আমি ফোন দিয়ে অবশ্য জিজ্ঞেস করছিলাম যে তুমি এগুলো খাবা নাকি। পরে বলছে আচ্ছা ঠিক আছে রাইখা দাও, সমস্যা নাই। তো আমি এখন পাট শাকগুলো বাইছে ধুয়ে রাখবো। আর পাট শাক বাছতে এত সময় লাগে, খুবই সময় দরকার হয়। তো আমি এখানে সব থালা বাসন এখন ধুয়ে রাখবো। তারপর পাট শাকগুলো ধুইয়া তারপর আমি বসাই দিব। তো এর মধ্যে আমি আনাজকে গোসল করে নিছি, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে। তো আনাজ গোসল করে খাওয়া দাওয়া করলেই তারপরে আমি রান্না করব। তো পাট শাকটা আমি সিদ্ধ দিয়ে দিছি লবণ দিয়ে। আর এখানে ডিমের জন্য আমি মশলা টশলা সব মাখাই, বাইটা নিব। এই যে আমার পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি, আসলে রসুন ছিল না। তো এখন পেঁয়াজটা দিয়ে আমি পাট শাকটা দিয়ে দিব। তো পাট শাকের সাথে আমি কিছু শুকনো মরিচও দিছি, তাহলে খাইতে ভালো লাগে। একটু শুকনো মরিচগুলো যার ভালো লাগবে সে নিয়ে খাবে, এরকম। তো এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যেই ডিমটা ভাজে নিব। তো ডিম সিদ্ধ করতে গিয়ে একটা ডিম ভেঙে গেছে, কেমন ছুলতে গিয়ে একটু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেটাও আমি দিয়ে দিছি। আসলে এখানে তো আর মেহমানদের খাওয়াবো না, তো আমরা নিজেরাই খাবো, তা কোনো সমস্যা নাই। তো আমি একটু ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি, মোটামুটি হালকা করেই ভেজে নিচ্ছি, কারণ লাগিয়ে যেতেছিলো। আর এখানে আনাস খুব বিরক্ত করতেছিল। আনাস এখনও ঘুমাই নাই, তো একটু দেরি করে ঘুমাইতেছি ইদানিং বিকালবেলা। আর এখানে আমি পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিছি তেলে, আর একটু গুঁড়ামরিচ দিছি, আর আগে তো হলুদ লবণ দিছি। তো আমি এখন ডিমগুলো ভাজা যেগুলো সেগুলো দিয়ে দিব। তো এখন ডিম ভুনাটার জন্য আমি একটু জাস্ট সামান্য একটু পানি ইউজ করবো, বেশি পানি দিব না। এত পানি লাগে না আসলে ডিম ভুনায়, কারণ ডিমটা তো আগেই সিদ্ধ করা থাকে, জাস্ট মশলা কষানোর জন্য একটু পানি দেওয়া। তো আমার ডিম ভুনা হয়ে গেলে ইমো বাসায় চলে আসছে। তা আমি ইমোকে পান্তা ভাতটা মাখাই দিব। তো এখানে আমি পান্তা ভাতটা ধুয়ে নিছি, ভাতটা ভালো করে। আর আগের দিনে যে পুঁই শাকের তরকারি ছিল সেটা দিয়ে আমি এখন ইমোকে ভাতটা মাখাই দিব। তো ইমো ভাতটা খাইতে থাকুক, আর আমি এখানে গোসল করে খাওয়া দাওয়া করতে বসছি। তো আমি গরম ভাত নিয়ে বসছি, সাথে পাট শাক আর ডিম ভুনা। তো পাট শাকটা মজাই হয়েছে। আসলে পাট শাকটা বাছতে খুবই সময় লাগে, এজন্য আমি কখনোই কিনি না, শাক খুবই কম কিনি। কিন্তু ইমুর শাক খেতে খুবই পছন্দ, তো কি আর করার, তো মাঝে মধ্যে আনতেই হয়। তারপর বিকালের ওয়েদারটা এত সুন্দর, চা বসাই দিছি এজন্য। প্রথমে দুপুরে একটু গরম লাগতেছিল, কেমন যেন একটা গরম, না বৃষ্টি না রোদ, এরকম একটা গরম লাগতেছিল। পরে আবহাওয়াটা বিকালবেলা অনেক ঠান্ডা হয়েছে, বাতাস ছিল, ঠান্ডা বাতাস। তো আমি এখানে বারান্দার এখানে বসে বসে চা খাইতেছি, আর বাতাসটা উপভোগ করতেছি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।